আমি বলিলাম, ঠাকুর, এই যে তুমি বলছো গুরুদেহ নামের দেহ, নাম এবং গুরুদেহ একই বস্তু, আমি এই কথার সমতা ভেবে পাই না। কারণ নাম মুখে বড় করে উচ্চারণ করলে বাইরে শব্দ বা ধ্বনি হয়, আর মনে মনে উচ্চারণ করলে শব্দহীন ধ্বনি ভিতরে হয়, যা শূন্যময়। কিন্তু গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে, তাহলে নাম এবং গুরুদেহ এক বস্তু হলো কিভাবে? ঠাকুর বলিলেন, গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে তোমারে কে বলল? জল থাইক্কা বরফ উৎপন্ন হয়, সেই বরফ কোনো স্থানে চাপ দিলে নরম বোধ হয়, আবার কোনো স্থানে চাপ দিলে অস্থির মতো শক্ত মনে হয়। প্রকৃতপক্ষে সবটা বরফ ভিন্ন, আর কিছু না। তেমনি গুরুদেহের সকল কিছু নাম ভিন্ন, অপর কিছু না। সমস্ত দেহটা শূন্য। তুমি শুনো নাই মহাপ্রভুর অত বড় দীর্ঘ দেহ টোটা গোপীনাথের সঙ্গে শূন্যে বিলীন হইয়া গেল? উত্তরে আমি বলিলাম, শুনেছি, কিন্তু বিশ্বাস করি না। ঠাকুর বললেন, আমি বলছি তবু বিশ্বাস করো না? উত্তরে আমি বলিলাম, না, করি না। যতক্ষণ না দেখি নিজ নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ঠাকুর বলিলেন, এই রকম কথা বলতে সাহস পাইলা? উত্তর আমি বলিলাম, সাহস না পেয়ে কী করি ঠাকুর? তুমি আমার গুরু, তোমার নিকট মিথ্যা বলিতে পারি না, তাই অকপটে সত্য কথা বলিছি। ঠাকুর বললেন, ভালোই করছো, বলিয়াই ঠাকুর শূন্যে বিলীন হইয়া গেলেন। আমি চমকিত ভীত হইয়া ঠাকুরকে পুনরায় দেখিতে পাই কি না সেই উদ্দেশ্যে চারিদিকে তাকাইয়া দেখিলাম, বৃথা। ঠাকুরকে দেখিতে পাইলাম না। কোথায় দেখিব? ঠাকুর যে আমার চোখের সামনে শূন্যে মিলিয়া গিয়াছেন। আমার হৃৎকম্প উপস্থিত হইল। আত্মগ্লানিতে দগ্ধ হইয়া হায় হায় করিয়া উঠিলাম। এমন নিষ্ঠুর কথা কেন বলিলাম? চৈতন্যদেব বিলীন হইয়া যাইবার পর ফিরিয়া আসেন নাই। ঠাকুরের কথা কেন বিশ্বাস করিলাম না? আমার অবিশ্বাস হেতু ঠাকুর শূন্যে মিলাইয়া গেলেন। এখন আমি কি করি? কোথায় যাই? উচ্চৈঃস্বরে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিতেছিলাম, ঠাকুর, তুমি ফিরে আসো, ফিরে আসো, আমাকে ক্ষমা করে ফিরে আসো। আমি ওইরূপ কথা আর বলবো না। তুমি না এলে সবাই আমাকে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দিব? কেউ আমার কথা বিশ্বাস করবে না। ঠাকুর, আমি গঙ্গায় ঝাঁপ দিয়া মরব। এইভাবে কতক্ষণ মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিয়াছিলাম, হুঁশ ছিল না। হঠাৎ চৈতন্য পাইয়া মনে হইলে কে যেন আমার মাথায় হাত বুলাইয়া দিতিয়াছে। আমি মাথা উঠাইয়া দেখিতে ঠাকুর হাত বুলাইতেছেন। অমনি ঠাকুরকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, অংশটি উদ্ধৃত হয়েছে শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের রামভাই স্মরণে উপন্যাস থেকে। নমস্কার। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ।